যারা মনে করতেছ যে তোরা আম করে শেষ কইরা দিছস ভাই, তোরা আসলেই বলত, আসলেই বলত। যৌবনের প্রথম প্রেম আওয়ামী লীগ কেমনে নিষিদ্ধ হবে ভাই? যবে থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে হুশ হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তবে থেকে আওয়ামী লীগকে ভালোবাসি, বয়ফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসছি। কেমনে ভুলবো? করস কুত্তার মতো করস, শুধুমাত্র আওয়ামী লীগের ছেঁচা খাওয়ার ডরে। কারণ ভালো করে হাসনাত তুই জানস, আওয়ামী লীগ যতদিন এই বাংলায় আছে তোর মতো হাসনাত মাটির সাথে মিশায় দিব। এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে চলে আসার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ দেখবেন রণক্ষেত্র হয়ে গেছে। লিখে রাখেন, রণক্ষেত্র হয়ে যাবে একদম। এই যে এখানে কলিজাটা আছে না, এই কলিজার মধ্যে আওয়ামী লীগ। খোঁচায় খোঁচায় বের করে ফেল না কলিজা, প্রত্যেকটা মানুষের খোঁচায় খোঁচায় কলিজাটা বের করে ফেল। যারা আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগই। তো এইবারই হচ্ছে আওয়ামী লীগের খেলাটা শুরু হবে। এখন তো আওয়ামী লীগ নাই, মাঠে ঘাটে কাগজপত্রে কোথাও আওয়ামী লীগ নাই, তাহলে শেষ বেকে, তাই না? এটা তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ ছেঁচা দিচ্ছে। তাহলে মানুষ বলবে নিষিদ্ধ কোথায় করলা? নিষিদ্ধ করলে আওয়ামী লীগ এখনো তোমাদেরকে ছেঁচে। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই। কারণ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এমনও যে 21 বছর পরে তারা ক্ষমতায় এসেছে। 21 বছর পরে। তাহলে যদি 75-এর পরে যদি 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এবং সেটা পূর্ণ দাপট নিয়ে, এবং গত 16 বছর এরকম রাজাকারদেরকে চিপায় ঢুকায় রাখতে পারে, তাহলে আপনি কনফার্ম থাকেন যে কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না। আপনার আমার অন্তর থেকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হয়ে যাবে না, কখনোই বাতিল হয়ে যাবে না। আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। কাগজে কলমে যদি লিখিত করে দেয় যে হ্যাঁ মুখে মুখে বলে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই বলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ আপনার আর আমার মনের মধ্য থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়ামী লীগ বাদ করে দিতে পারবে? আওয়ামী লীগ মুছে দিতে পারবে? কাগজে লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। আসলেই কি বাদ হয়ে গেছে? তবে একটা প্লাস পয়েন্ট হয়েছে। কি প্লাস পয়েন্ট হয়েছে জানেন? এই যে আমাদের টোকাই সমন্বয়ক যারা আছেন, এনসিপি, এরা রাস্তায় তো নামতে পারে না, তাই না? রাস্তায় তো একা একা নামতেই পারে না। দেখেন তো সেটা বিগত কয়েকদিন আগেই দেখলেন যে হাসনাত আব্দুল্লাহ টোকাই, এই টোকাই দলের সর্দার গাজীপুরে এসেছিলেন আহাজারি করতে, অবৈধ কাজকর্ম করতে গাজীপুরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধোলাই খেয়েছেন, পিটানি খায়, এগুলা পিটানি খায়, রাস্তায় নামতে পারে না, সেগুলো আবার পাবলিশ করে। মানে ছি, লজ্জাও লাগে না এদের যে আমি একটা নেতা, 8 মাস হয়েছে আমি একটা নেতা, বাংলাদেশের, তার ভাষ্য মতে বাংলাদেশের 90% মানুষ এখন তাকে ভালোবাসে, তারপরও সে মাইর খায়, ধোলাই খায়, চিমড়ি খায়, খামসি খায়। তো আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, তাই না? এখন তো আর আওয়ামী লীগ নাই, একদম নাই, মানে অফিসিয়ালি আওয়ামী লীগ কোথাও নাই। সো আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে তো অবশ্যই হাসনাত আব্দুল্লাহ বলেন বা সার্ভিস আলম বলেন, যাকেই বলেন না কেন, তারা তো শত্রুমুক্ত হয়ে গেলেন, তাই না? তাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে, দেশ থেকে আওয়ামী লীগ একদম বাতি হয়ে গেছে, মানে কোথাও নেই, একদম নেই। তাহলে এই যে কয়েকদিন পর পর খামসিগুলো খাবে, চিমড়িগুলো খাবে, কেলানিগুলো খাবে, এই জন্য অ্যাটলিস্ট ঘন ঘটা করে বলতে পারবে না যে আওয়ামী লীগ কে লিয়েছে। বিগত 2টা ছ্যাঁচা খাইছে গাজীপুরে গিয়ে, বিগত 2টা ছ্যাঁচাতেই বলছে তাদেরকে আওয়ামী লীগ ছেঁচে, এটা আবার বলে। তো এখন তো তারা নিষিদ্ধ করেছে, এখন তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ তাদেরকে ছেঁচা দিয়েছে। তো এইবারই হচ্ছে আওয়ামী লীগের খেলাটা শুরু হবে। এখন তো আওয়ামী লীগ নাই, মাঠে ঘাটে কাগজপত্রে কোথাও আওয়ামী লীগ নাই, তাহলে শেষ বেকে, তাই না? এটা তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ ছেঁচা দিচ্ছে। তাহলে মানুষ বলবে নিষিদ্ধ কোথায় করলা? নিষিদ্ধ করলে আওয়ামী লীগ এখনো তোমাদেরকে ছেঁচে। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই। কারণ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এমনও যে 21 বছর পরে তারা ক্ষমতায় এসেছে। 21 বছর পরে। তাহলে যদি 75-এর পরে যদি 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এবং সেটা পূর্ণ দাপট নিয়ে, এবং গত 16 বছর এরকম রাজাকারদেরকে চিপায় ঢুকায় রাখতে পারে, তাহলে আপনি কনফার্ম থাকেন যে কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না। আপনার আমার অন্তর থেকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হয়ে যাবে না, কখনোই বাতিল হয়ে যাবে না। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমি দেশরত্ন শেখ হাসিনার পক্ষে। কিছুতেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ইনশাল্লাহ আসবে এবং সেই পূর্ণ দাপট নিয়েই আসবে। আপনারা শুধু এই সময়গুলোতে নিজেদের শক্তিটাকে সঞ্চয় করেন, আর কিছুই আমি বলবো না, যে নিজেদের শক্তি সঞ্চয় করেন। এমন না যে আপনার মানে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে তার মানে একদম শেষ। ভাই যারা মনে করতেছ যে তোরা আম করে শেষ কইরা দিছস, ভাই তোরা আসলেই বলত, আসলেই বলত। 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং দাপটটা তো তোরা নিজের চোখে দেখছো, সাক্ষী তো তোরা।
আর সেই দাপটের জন্যই তো তোরা আজকে এই পর্যায়ে আইসা কুত্তার মতো রাস্তায় বসে ঘেউ ঘেউ করস, কুত্তার মতো করস, শুধুমাত্র আওয়ামী লীগের ছেঁচা খাওয়ার ডরে। কারণ ভালো করে হাসনাত তুই জানোস, আওয়ামী লীগ যতদিন এই বাংলায় আছে তোর মতো হাসনাত মাটির সাথে মিশায় দিব। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, এটা নিয়ে হই হুল্লোড় করতেছে, মানে লজ্জা লাগে না হয়েছেন। আর আপনারা আমাকে যে পরিমাণ গালাগালি করেন, বিশ্বাস করেন আমি একটুকু রাগ করি না, আমি খুবই এনজয় করি, খুবই এনজয় করি। আমি যদি রাগ করতাম তাহলে তো আপনাদের কমেন্টে রিপ্লাই করতাম, আপনাদের সাথে আপনাদের ভাষাতেই গালি দিতাম, কিন্তু আমার বংশে ওই ভাষা শিক্ষা দেয় নাই আমাকে, আমার শিক্ষা আমাকে ওই শিক্ষা দেয়ই নাই যে আমি আপনাদের সাথে আপনাদের ভাষায় গালি দিব। এটা আওয়ামী লীগ শিখায় না, এটা আওয়ামী লীগ শিখায় নাই। আওয়ামী লীগের ভাষাটা অন্য, আওয়ামী লীগের ভাষাটা স্মার্ট ভাষা, স্মার্ট ভাষায় আপনাকে ধুয়ে দিবে, একদম মলম লাগায় দিবে। আচ্ছা যাই হোক, আমি কথা বলছি অনেকক্ষণ যাবত, আপনারা কেউ ভেঙে পড়বেন না, ভেঙে পড়ার কোনো মানেই নাই। এই যে দেখেন আমাকে, দেখেন ভাই আমাকে দেখেন, আপনারা সাহস পান, শক্তি পান। আমি জাস্ট আজকে খালি হাসতেছি, এই কারণেই হাসতেছি যে কিছু বোকারা মনে করতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একদম নিধন হয়ে গেল, একদম নাই, সারা দুনিয়ার থেকে আওয়ামী লীগ বাতিল, ওরা বেঁচে গেল। যদি ওরা এটা মনে করে তাহলে তো ভালো, বেঁচে যাক না। এখন অ্যাটলিস্ট আমার এই জন্য ভালো লাগতেছে যে কেউ অ্যাটলিস্ট এখন আর বলতে পারবে না যে আহা দেখো আমার এখানে ছেঁচে দিয়েছে আওয়ামী লীগ, বলতে পারবে না যে আমার এখানে আওয়ামী লীগ ছেঁচে দিয়েছে, দেখো তোমরা। 2 দিন পর পর অজ্ঞানের নাটক করতে পারবে না। ব্যাপার না, 71 আবার আসবে বাংলাদেশে, 71 আবার আসবে। 71-এ আমরা 30 লাখ মানুষকে হারিয়েছি, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শুধুমাত্র কিছু টোকাইদের হাতে সেই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ বিলুপ্ত হয়ে যাবে, এটা কল্পনাতেও আপনারা আইনান না, কল্পনাতেও আইনান না যে কিছু টোকাইদের হাতে আমাদের এই দেশ বাতিল হয়ে যাবে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাতিল হয়ে যাবে। এই জন্য 71-এ যুদ্ধ হয় নাই, 30 লাখ মানুষ এই জন্য মরে নাই। এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে চলে আসার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ দেখবেন রণক্ষেত্র হয়ে গেছে, লিখে রাখেন, রণক্ষেত্র হয়ে যাবে। তো এটা নিয়ে ভেঙে পড়ার কোনো মানে নেই। খাতাপত্রে সিগনেচার করে আসিফ নজরুল বলে দিল একটা এই বৈঠক ডেকে বলে দিল আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ। তাই কি বন্ধ হয়ে গেল? কার্যক্রম বন্ধ হোক, আপনার আমার মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব? পারবেন মুছে ফেলতে? বিএনপিতে নাম লেখাবেন, এনসিপিতে নাম লেখাবেন? যৌবনের প্রথম প্রেম আওয়ামী লীগ কেমনে নিষিদ্ধ হবে ভাই? যবে থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে হুশ হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তবে থেকে আওয়ামী লীগকে ভালোবাসি, বয়ফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসছি। কেমনে ভুলবো? দূরের পথিক, জয় এদেশের জনগণেরই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রাজাকাররা কোনো দেশে টিকতে পারে নাই, কোনো দেশে না, জামাতিরা কোনো দেশে টিকতে পারে নাই। এই বাংলাদেশের মাটিতে, স্বাধীন দেশের মাটিতে একটু খেলা করুক না, একটু সুখটা নিয়ে নেক না 2-4 বছর, 5 বছর। আমি তো আরো বলেছি আপনাদেরকে যে এই মুহূর্তে আমি আমার দলের কাছে রিকোয়েস্ট করবো যে 5 বছর ছেড়ে দেন, চুপচাপ থাকেন, কোনো বিষয়ে কথা বললেন না। আমি বলেছি, সেটা লাইভে বলেছি, ভিডিওতে বলেছি, বারবার বলেছি যে বাংলাদেশের মানুষের দেখা উচিত, বোঝা উচিত। একদম এই যে এখানে কলিজাটা আছে না, এই কলিজার মধ্যে আওয়ামী লীগ, খোঁচায় খোঁচায় বের করে ফেল না কলিজা, প্রত্যেকটা মানুষের খোঁচায় খোঁচায় কলিজাটা বের করে ফেল। যারা আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগই, এদের রক্তে মাংসে এই যে ভিতরে কলিজা আছে না, এখানে এই কলিজার ভিতরে আওয়ামী লীগ কেমনে বের করবেন? কাগজপত্রে লিখে দিয়ে? আমি তো অলরেডি ভারতের দালাল। বাংলাদেশের কত কোটি? এখন 22 কোটির উপরে জনগণ আছে, 22 কোটির উপরে জনগণ আছে। এখন আপনারা বলবেন কি, যদি আমি এই কথা বলি যে কম হলেও 15 কোটি মানুষের অন্তরের মধ্যে আওয়ামী লীগ, তাহলে আপনারা বলবেন কি যে হ্যাঁ এত আওয়ামী লীগ দেখেই তো এখন নিষিদ্ধ হয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে, এই করেছে সেই করেছে। ভাই আমি বললাম না একটু আগে যে দেশরত্ন শেখ হাসিনা যদি এই মুহূর্তে ডিসিশন নেয় যে সে বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে, বাংলাদেশ রণক্ষেত্র হয়ে যাবে, লিখে রাখেন। কোথায় পালাবেন? জায়গা পাবেন না, পালানোরই জায়গা পাবেন না।